আল্লাহর আরেকজন ওলির নাম আপনারা শুনেছেন। এই ওলির নাম হলো আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের দোয়ায় একজন আল্লাহর আরিফ বিল্লাহ হয়েছিলেন। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও জামানার একজন কুতুব করেছিলেন, তানাকে আরিফ বিল্লাহ আমার আল্লাহ বানিয়েছিলেন। বাইজিদ বোস্তামি ছোটবেলায় অল্প বয়স, তানার আম্মা একদিন রাতের বেলা বললেন, হে আমার বেটা বাইজিদ রে, আর আমার স্বামী দুনিয়া জমিন থেকে বিদায় নিল, তোমার আব্বা বিদায় নিয়েছে, তুমি এতিম আর আমি বিধবা, বিধবা মা আর এতিম বাচ্চার সংসার, আমি তোমার মা হয়ে বলি একটু আমার জন্য পানি এনে দাও। বাইজিদ বোস্তামির আম্মা এ কথা নির্দেশ দিয়েছেন। পানি কাছাকাছি পাওয়া যেত না, ও জামানায় অনেক দূরে কুয়ায় পানি পাওয়া যেত। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য পানি আনার জন্য অনেক দূরে কুয়ায় গেলেন, আর কুয়া থেকে পানি নিয়ে যখন ঘরে আসলেন, আসার পরে দেখতে পেলেন আম্মা জান তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়েছেন। ও আমার ভাইজানেরা, না না না, মাকে ঘুম থেকে জাগায় নাই, আম্মাকে ঘুম থেকে ডাকে নাই। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কাছে তিনি দাঁড়িয়ে রইলেন। রাত বাড়তে শুরু করলো, 11টা 12টা 1টা 2টো 3টে, না না না, বাইজিদ বোস্তামির আম্মার ঘুম ভাঙে না। আর মায়ের মহাব্বতে হযরতে বাইজিদ আম্মাকেও তিনি ডাকেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, ফজরের ওয়াক্ত হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় মুমিনের উপরে নামাজকে ফরজ করেছি। আর ফজরের নামাজের জন্য বাইজিদের আম্মার ঘুমখানা ভেঙে গেল। মা দেখতে পেল আমার বেটা বাইজিদ এক গ্লাস পানি নিয়ে তখনও মায়ের মাথার কাছে দাঁড়িয়ে। মা বলল, বেটা কি ব্যাপার? আমি তোমায় সন্ধ্যাবেলা পানি আনার জন্য বললাম, ওই পানির গ্লাসটা নিয়ে এখনো তুমি দাঁড়িয়ে। হযরত বাইজিদের চোখে পানি চলে আসলো। ও আমার আম্মা, আমি পানি আনতে গেলাম, পানি আনার পরে দেখলাম আপনি ঘুমিয়ে গিয়েছেন, আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই, আপনাকে ঘুম ভাঙানোটা আমার কাছে বেয়াদবি মনে হয়েছে, তাই এই পানির গ্লাসটা নিয়ে আমি আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি। না জানি আপনার কখন ঘুম ভাঙবে, আপনি পানি পানি বলবেন, পানির খোঁজ করবেন, আর আমি আপনার হাতে পানির গ্লাসটা তুলে দেব। যদি আমি ঘুমিয়ে যাই, আপনার পানি আমি দিতে পারবো না, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, এ কারণে আপনার মাথার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। ও নবীর উম্মত উম্মতানিরা, এই সময়টা গরমের সময় ছিল না, ঠান্ডার সময় ছিল। বাইজিদ কাঁপতেছে, বাচ্চা মানুষ। মা বাইজিদের এত সুন্দর খেদমত দেখে খুশি হয়ে গেল। এক গ্লাস পানি খেয়ে নিজের গায়ের কম্বলটা বাইজিদের গায়ে জড়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ফজরের নামাজ পড়ে নামাজের মুসাল্লি আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাইজিদ আমার জন্য যা করলো, আমি বাইজিদের মা, আমি বড় সন্তানের উপরে রাজি খুশি হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বেটার উপরে রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ পাক আপনি আমার বেটাকে আরিফ বিল্লাহ বানিয়ে দিন। ওই মায়ের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে হযরতে বাইজিদ বোস্তামিকে আরিফ বিল্লাহ বানিয়ে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া জমিনে আলেম দোয়া করবে, বক্তা দোয়া করবে, মাওলানা দোয়া করবে, হুজুর দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার আম্মা, আপনার আব্বা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে বললেন বিনা বাধায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তিনজনের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এক নম্বর হলো
দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত মাজলুম ব্যক্তির দোয়া। আমার আল্লাহ পাক ফিরিয়ে দেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যদি তোমরা লম্বা হায়াত পেতে চাও, দুনিয়া জমিনে রুজি রোজগারে যদি বরকত পেতে চাও, 2টি আমাল করো। এই 2টি আমাল করলে আল্লাহ হায়াত লম্বা করে দেবেন, রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন 2টি আমাল করলে এই নিয়ামত পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর আমাল হলো পিতা মাতার সঙ্গে ভালো আচরণ, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার, তাদের অন্তরটাকে সন্তুষ্ট করা। আমার আল্লাহ রাজি হয়ে যাবে, ওই সন্তানটাকে লম্বা হায়াত দেবে। 2 নম্বরে যদি কোনো মানুষ তার নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ করে, রক্তের সম্পর্কের ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক রাখে, রক্তের সম্পর্কের আত্মীয় যখন চলে আসবে, অন্তরটা তার বড় হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, মেহমানদারির আয়োজন করে, আমার আল্লাহ এই আমালটা কবুল করে নিয়ে ওই ব্যক্তিটা রুজি রোজগারে আমার আল্লাহ উন্নতি দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য মেহমান আসলে আপনি রাজি আর খুশি হয়ে যাবেন। নবী আমার জানিয়ে দিলেন, কয়েকটা কাজ তোমরা তাড়াতাড়ি করবে। 1 নম্বরে আজান হলে দেরি না করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নেবে। 2 নম্বরে কারোর উপরে হজ ফরজ হলে তাড়াতাড়ি হজ করে নেবে। 3 নম্বরে মেয়েটা সাবালিকা হলে দেরি না করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। আর 4 নম্বরে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 5 নম্বরে যদি কেউ সালাম দেয় তার সালামে তাড়াতাড়ি জবাব দিয়ে দেওয়া। 6 নম্বরে আল্লাহর কোন বান্দা মেহমান হয়ে যখন আপনার ঘরে চলে আসবে, আপনি যদি মেহমানদারি করেন খুশি মনে, আমার আল্লাহ আপনার সংসারে জীবনে কোনোদিন অভাব দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমান কি চায়? নরম বিছানা আর গরম খাবার যদি আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ মেহমান যদি হাসি মুখে ঘরে যায় তো আল্লাহ আপনার রুজিতেও কোনোদিন অভাব দেবেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। এজন্য আপনার ছেলে মেয়েদেরকে শিখিয়ে রাখবেন, কোচি আমি যদি ঘরে না থাকি, তোমার ফুম্মা যদি আসে, মানে আমার বোন যদি আসে, তো তোমার ফুম্মা মানে আমার বোনের জন্য তুমি ভালো আয়োজন করবে, তোমার আম্মাকে বলে ভালো ব্যবস্থা করবে। কেন? আজকে তুমি আমার মেয়ে, আজকে যেমন তুমি এই বাড়ির রানী, আজকে এই বাড়ির তুমি যেমন সবথেকে আদরের একজন সন্তান, আমার বোনটাও তোমার ফুম্মাটাও একদিন এই বাড়ির এমনই আদরের সন্তান ছিল। এখন বিয়ে হয়ে গেছে, এখন তাই অন্য ঘরে চলে গেছে, কিন্তু এই বাড়িতেই ছোটবেলায় সে লালন পালন হয়েছে, এই বাড়িতেই এই জমিনে তার পদচারণ আছে। খবরদার ফুম্মার সঙ্গে খারাপ আচরণ করবে না। আর স্ত্রীকে বলে রাখবেন ননদের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে, যদি করে তো আপনার রুজি রোজগারের ইনকাম আল্লাহ কমিয়ে দেবে। আর ভালো আচরণ যদি করে আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দান করে দেবেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামির আম্মা খুশি হয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আমার আল্লাহ পাক এ মায়ের দোয়া কবুল করে নিলেন। বাইজিদের আম্মা বলে, বেটা আমি তোমায় মাদ্রাসায় ভর্তি করে দেব, তবে আমি তোমায় বলবো বেটা, না না না, মাদ্রাসা থেকে ঘরে আসা যাবে না, আমি তোমায় মাদ্রাসায় দিয়ে আসবো। আলেম হওয়ার পর তুমি ঘরে আসবে, হাফেজ হওয়ার পর, হাফেজ আগে হবে তারপরে তুমি আলেম হবে। মোকাম্মাল পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত বাবা বাইজিদ তুমি ঘরে আসবে না। যদি তুমি ঘরে চলে আসো ইলম নেওয়ার মাঝখানে, তাহলে তোমার মেজাজটা অন্যদিকে চলে যাবে, মাথাটা অন্যদিকে ঘুরে যাবে, ইলম আর যাবে না। মাম্মা দেরি না করে আম্মা যান
বাইজিদ বোস্তামিকে নিয়ে একটা ভালো মাদ্রাসায় চলে গেলেন। ওস্তাদের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলে বললেন, হুজুর আমার কলিজার টুকরা এতিম বাচ্চা বাইজিদ, তার আব্বা নাই, আমি একজন বিধবা নারী, এসেছি আমার এতিম বাচ্চাকে নিয়ে হুজুর আপনার মাদ্রাসায় তাকে অ্যাডমিশন করানোর জন্য। হুজুর আপনি আমার ছেলেটাকে ভর্তি করিয়ে নিন, আর আমি মা হয়ে আপনাকে একটা শর্ত দেব হুজুর, আমার এই বেটাকে হাফেজ আলেম না করার আগে আপনি যেন ছুটি দেবেন না। আমার বেটা বাইজি যতই বলুক আপনি ছুটি দেবেন না। আর হুজুরের আম্মা হুজুরকে বললেন, বাবা আলেম না হয়ে আর তুমি ঘরে যেন এসো না, তুমি হলে তোমার আব্বার আমানত, আর তোমারই আমানত, তোমার আব্বার রেখে যাওয়া আমানতকে আমি সমাজের মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য আমি উৎসর্গ করে যেতে চাই। বাবা বাইজিদ আলেম না হয়ে তুমি ঘরে যাবে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর ওলি ছোট্ট বাইজিদ বোস্তামি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। আল্লাহ পাকের কোরআন মাজিদের হাফেজ হওয়া শুরু করলেন। আমার আল্লাহ মায়ের দোয়ায় তানার জেহেনে অনেক সুন্দর প্রেম দিয়েছিলেন, তানার তুখর ব্রেনে আর হাফেজ হতে বেশি দিন টাইম লাগলো না। কেউ 3 মাসে হাফেজ হয়ে যায়, কেউ 6 মাসে হয়ে যায়, আবার কারোর 1 বছর লাগে, কারোর 5 বছর লাগে, কারোর 4 বছর লাগে। ও নবীর উম্মত উম্মাতানিরা, ছোট্ট বাইজিদ বেশি দিন সময় লাগলো না, মাত্র 6 মাসের মধ্যে গোটা কোরআন মাজিদের হাফেজ হয়ে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। 114টি সূরা বাইজিদের অন্তরের ভিতরে আমার আল্লাহ সিনার ভিতরে দিয়ে দিলেন। যেহেতু আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ শুনিয়েছেন, নিশ্চয়ই কোরআন মাজিদকে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, এই কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি নিয়েছি। আমার ভাইজানেরা, এরপরে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি মাদ্রাসার অন্যান্য কিতাবগুলি পড়তে লাগলেন। আজিজুল মুক্তাদি থেকে শুরু করে ইলমেন নাহু, ইলমুস সারফ, হেদায়েতুন নাহু, কাফিয়া, মুক্তাসার। আমার ভাইজানেরা, এরপরে শারমিয়াতে আমেল থেকে শুরু করে হুজ্জাতুল্লাহিল বালিগা থেকে শুরু করে আপনার আল ফিকহুল আকবার, কাওয়াইদুল ফিক থেকে শুরু করে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম, মুয়াত্তা ইবনে মালিক, এই কিতাবগুলি পড়ে তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বায়ান। ও আমার ভাইজানেরা, এই কিতাবগুলি পড়ে আল্লাহর নেক বান্দা বাইজিদ বোস্তামি আলেম হওয়া তিনি শুরু করলেন। অনেকটা দিন পেরিয়ে গেল। হযরত বাইজিদের মনে হলো অনেক দিন হয়ে গেল, আমি মাদ্রাসায় চলে আসলাম, আমার আম্মা জানের সঙ্গে আমার দেখা হয় না। মন চাইলো একবার মায়ের সঙ্গে দেখা করে আসবো, আমার আম্মা কেমন আছে। ও আমার ভাইজানেরা, হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য ছুটি মঞ্জুর করুন, হুজুর আপনি আমায় ছুটি দিন, আমার আম্মা জানের সঙ্গে একবার আমি দেখা করে আসবো, বাড়ি যাওয়ার আমার মন চেয়েছে। আর হুজুর বললেন, না না না, তোমার আম্মা মানা করে গেল, তুমি আলেম না হওয়া পর্যন্ত তোমায় ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি বললেন, হুজুর ওস্তাদজি ওটা আমার মায়ের আবেগ, আমি ছোট্ট বাচ্চা বাইজিদ, আমার মনে হলো একবার মায়ের মুখখানা আমি দেখবো, হুজুর আপনি আমায় ছুটি দিন। হুজুর তখন কি করেছে, কিছু কিছু শর্ত লাগিয়ে দিয়েছে যে এই এই কিতাবের এই এই এলাকায়, মানে এই এই পৃষ্ঠার সবকগুলি তুমি মুখস্থ করে পড়াগুলি আমার কাছে দাও, তারপরে আমি তোমায় বাড়ি যাওয়ার পারমিশন দেব। আমার ভাইজানেরা, এ সময় বাইজিদ বোস্তামি পুরো সব
যেগুলি মুখস্থ করতে দিয়েছিল হুজুর, যেটা মোটামুটি 3 মাস লাগবে মুখস্থ করতে, বাইজিদ বোস্তামি 1 মাসের মধ্যে সেগুলো সব মুখস্থ করে হুজুরের কাছে পড়া দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাড়ি যাওয়ার একটা টান মাদ্রাসার ছেলেদের লাগে কি লাগে না? আর একবার যদি বাড়ি এসে এই গ্রামের ছেলেদের সঙ্গে খেলাধুলায় মেতে যায়, ফোন হাতে পেয়ে যায়, ওরে মাদ্রাসায় পাঠানোর দুষ্কর আছে না নাই? সে তখন বলবে আব্বার মাদ্রাসায় যাব না, বা জোর করে দিয়ে আসলে তখন পাঁচিল ডিঙিয়ে পালিয়ে আসবে। এই জন্য মাদ্রাসার পরিবেশের মধ্যে রাখতে হবে। বাড়িতে এনে বেশি দিন রেখে দয়া মায়া দেখালে ওই ছেলে কিন্তু মানুষ হতে পারে না। এই তো আমি কালেরাইট যে মোহাম্মদ দারুস সালাম যে সিনিয়র মাদ্রাসা, আপনাদের এখান থেকে তো কাছাকাছি, আমি এখানে 4 বছর শিক্ষকতা করেছি আমার ভাইজানেরা। তো এখন আমার বাড়ির থেকে যেহেতু অনেকটা দূর, আমি ট্রান্সফার নিয়ে আমার এলাকায় চলে গিয়েছি। তো অনেক ছেলেরা দেখা গেল ওই কেউ 8 পর্যন্ত 9 পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দিচ্ছে, অনেকে আলিম দিয়ে আর ফাজিলে ভর্তি হলো না, কাজে চলে গেল। এরকম হয় কি হয় না? এটা হওয়ার অন্যতম কারণের মধ্যে একটি কারণ হলো যে বাড়ির পরিবেশের সঙ্গে সে নিজেকে এমন ভাবে মানিয়ে নেয়, এলাকার ছেলে ছোকরাদের সঙ্গে এমন ভাবে সে খেলাধুলা করা শুরু করে, তার কাছে মাদ্রাসার পরিবেশটা জেলখানা মনে হয়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, বাইজিদ বোস্তামির হুজুর ছুটি দিয়ে দিল, যেহেতু শর্ত অনুযায়ী সে পড়া কমপ্লিট করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, হযরত বাইজিদ বোস্তামি মাদ্রাসায় পড়া অবস্থায় উনি ঘরে চলে গেলেন, আর গিয়ে দেখলেন ঘরের দরওয়াজাটা বন্ধ। আম্মা জানকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ও আমার আম্মা, আমি বাইজিদ এসেছি। এ সময় ঘরের ভিতর থেকে খানিকক্ষণ পর আওয়াজ আসলো, না না না, আমার বাইজিদ সে তো আলিম না হওয়া পর্যন্ত সে ঘরে আসবে না। আমার বাইজিদ তো এখন আসার কথা নয়। মনে হয় আমার বাইজিদের মতো গলা করে অন্য কেউ আমায় ডাকছে। হযরত বাইজিদ বললেন, আম্মা আমি এসেছি, আপনি দরওয়াজা খুলুন। আপনি আমার আম্মা, আপনার চেহারাটা দেখার জন্য আমার মনটা বড় কাঁদে আম্মা, আমি সত্যি আপনার ছেলে বাইজিদ এসেছি। মা বলল, বেটা না না না, আমার যে সন্তান, আমি যাকে আমার গর্ভে ধারণ করেছিলাম, আমার স্বামীর সেই আমানাতের বাচ্চা, আমার কথা অমান্য করবে না, আমার বেটা আলিম হওয়ার পরে ঘরে আসবে। কে তুমি চলে যাও মাদ্রাসায়, আমি তোমার জন্য দরওয়াজা খুলব না। সারা রাত ধরে বাইজিদ বোস্তামি ঘরের বাইরে আর আম্মাকে ডাক দিলেন, মা দরওয়াজা খুলল না। মা জানে একবার সন্তানকে দেখা দিলে আমার বাইজিদ আমায় বলবে, আম্মা আমি 2 দিন থেকে যাব ঘরে, তারপরে আমি মাদ্রাসায় যাব। এমনটা করলে পরে পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে, আর মাদ্রাসার বাচ্চাদের পিছনে শয়তান বেশি লাগে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাবে, আমার ছেলে আলেম হতে পারবে না। আমার স্বামীর সেই আমানত যেটি গর্ভে ধারণ করলাম, আমার ওই আমানত তাকে আমি আলেম বানাতে পারবো না। সারা রাত পেরিয়ে গেল, ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসায় চলে গেল। ওস্তাদ হুজুর বলল, কি ব্যাপার? ও বাইজিদ, তুমি গতকাল ঘরে গেলে, আজকে সকালবেলা ফজরের পরে হাজির হয়ে গেলে। হযরত বাইজিদ বোস্তামি বললেন, হুজুর আমার আম্মা আমায় মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সময় বলেছিল, হুজুর আমার বেটাকে আলেম হওয়ার আগে ছুটি দেবেন না। আমি আমার মায়ের শর্ত না মেনে আমি আপনার থেকে আগে ভাগে ছুটি নিয়েছিলাম, আপনিও ছুটি মঞ্জুর করলেন, কিন্তু আমার আম্মা আমার সঙ্গে দেখা করেনি। আমার মায়ের অঙ্গীকার হলো আমি আলেম হয়ে আলিমের পাগড়ি যখন আমার মাথায় পড়ে যাবে, ওই পাগড়ি নিয়ে ঘরে গেলে আমার আম্মা আমার সঙ্গে দেখা করবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নেক বান্দা
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এরপরে ওই ঘটনার পর থেকে একটানা 12 বছর আমার ভাইজানেরা এক যুগ মাদ্রাসায় পড়াশোনা করে ভালো আলিম হয়ে গেলেন। হাফেজে কোরআন তো আগে হয়েছিলেন, বিরাট বড় আলিম হয়ে গেলেন। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে আপনার ইবনে কাসির, সমস্ত সিয়াসিতার হাদিসগুলি তার মুখস্থ হয়ে গেল, বিরাট বড় আলেম হয়ে গেলেন। ওস্তাদ এবারে পাগড়ি দিয়ে দেবে, চারিদিকে ঘোষণা হয়ে গেল বাইজিদ বুস্তামি আলেম হয়ে গেল। বাইজিদ বুস্তামির মাথায় আলিমের পাগড়ি পরানো হবে। আগামীকাল তার তোড়জোড় চলছে। হুজুর মাদ্রাসার ওস্তাদ রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, আর ওই রাতের বেলা স্বপ্ন দেখে দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওস্তাদ হুজুরকে স্বপ্নে খবে বলতেছেন, ও মাদ্রাসার ওস্তাদ, আমার নেক উম্মত বাইজিদের মাথায় তুমি একটা পাগড়ি দেবে না, আমি রাসূলুল্লাহ তোমায় আর এই পাগড়িটা দিয়ে গেলাম। সকাল যখন হয়ে যাবে ওই তোমার মাদ্রাসায় আলিম হওয়ার যে পাগড়ি, তার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেওয়া এই পাগড়িটা মারিফাতের ইলমে বাতিনি অর্জন করার জন্য তার মাথাতে পরিয়ে দিও। ও আমার ভাইজানেরা, ওস্তাদ হুজুরের সকালবেলা ঘুম ভেঙে গেল, ঝরঝর করে কাঁদতেছে আর বাইজিদকে জড়িয়ে ধরে কাঁদে। বাইজিদ বলে, হুজুর আপনি কাঁদেন কেন? ওস্তাদ হুজুর বললেন, বাবা বাইজিদ, তোমার আম্মা আমার কাছে আজ থেকে বেড়ায় 12-13 বছর আগে দিয়ে গিয়েছিল। একটা দিনও তুমি পড়া কামাই করো নাই, আর ঘরেও যাও নাই। একদিন গিয়েছিলেন, তোমার মায়ের সঙ্গে তো দেখা হয় নাই, তোমার আম্মা তোমার সঙ্গে দেখাও করেনি। আমার আল্লাহ তোমায় বড় আলেম বানিয়েছে। আজকে শুধু এই মাদ্রাসার পক্ষ থেকে আমি তোমায় পাগড়ি দেব না, আর একটা পাগড়ি স্বয়ং রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাথায় হুজুর ওই পাগড়িটা পরিয়ে দিলেন। এবারে 12 বছর পর বাইজিদ বুস্তামি পায়ে হেঁটে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য আনন্দের সঙ্গে ঘরের দিকে রওনা দিলেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর ওলি বাইজিদ যখন ঘরে গিয়েছেন, এ সময় আম্মা আম্মা বলে ডাক দিয়েছেন। দেখা গেল আম্মা জান ঘরে রয়েছেন, তবে 12 বছর আগে মা যেমন শক্তিশালী ছিল আজকে আর তেমন শক্তিশালী নাই। মা বিদ্যা হয়ে গিয়েছে, মা আজকে কানে কম শোনে, মা চোখে খুব বেশি দেখে না, ঝাপসা ঝাপসা দেখে। বাইজিদ বলে, আম্মা আমি আপনার বেটা বাইজিদ এসেছি। দেখুন মা, আপনি বলেছিলেন আলেম না হয়ে ঘরে আসবে না বাবা। আম্মা আমি আলেম হয়ে হুজুররা মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে, ওই পাগড়ি নিয়ে আমি ঘরে এসেছি। মা হাত দুটি বাড়িয়ে দিল। বাইজিদ বুস্তামি মাকে জড়িয়ে ধরলেন, আম্মা জানকে আদর করলেন। মা বাইজিদকে চুমা দিল, আদর করলো, মোহাব্বত করলো। ও আবার ভাইজানেরা, এ সময় বাইজিদের মা বাইজিদের মুখে হাত বোলায় আর শরীরে হাত বুলিয়ে বলে, বেটা আমি আগের মতো চোখে আর পরিষ্কার দেখি না বেটা, আমার চেহারাটাই, আমার এই চোখে তোমার চেহারা পরিপূর্ণ দেখা যাচ্ছে না। খুব কষ্ট করে বাইজিদের চেহারা দেখলেন। মা সন্তানকে ভালোবাসে যেভাবে মোহাব্বত করে, শরীরে গায়ে হাত বোলাতে লাগলো। এরপরে বাইজিদকে বলল, বাইজিদ তুমি আমার জন্য 1 লোটা পানি আনো, ওযু বানাবো। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে এত দুর্বল অবস্থায়, এত রুগ্ন অবস্থায় দেখে বাইজিদ বুস্তামির চোখে পানি চলে আসলো। আল্লাহ আমার যে আম্মা
এত সবল ছিল, আজকে 12-13 বছর পর এত দুর্বল হয়ে গেল। এক লোটা পানি এনে বাইজিদ বুস্তামি বললেন, আম্মা আপনার জন্য একদিন রাতের বেলা এক গ্লাস পানি নিয়ে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, আপনার ঘুম থেকে আমি জাগাইনি আম্মা, তাই আজকে আমি আপনাকে ওযু বানিয়ে দেব। ওযুর মধ্যে 4টি ফরজ আছে, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর মধ্যে প্রথম ফরজ হলো আমার ভাইজানেরা মুখটা মসহ করা, দ্বিতীয় ফরজ হলো দুটো হাত কোণে পর্যন্ত ধোয়া, তৃতীয় ফরজ হলো ও আমসাহু বিরুসিকুম মাথাটা মসহ করা, চতুর্থ ফরজ হলো ও আরজুলাকুম ইলাল কাবাইন দুই পা গাঁট পর্যন্ত ধোয়া। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের ওযু বানিয়ে দিলেন। আম্মা বললেন, বাইজিদ রে আমার জন্য একটা নামাজের মুসাল্লা দাও। বাইজিদ বুস্তামি নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। মা বললেন, বেটা আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বাইজিদের মা বলে, আল্লাহ আমার এই বেটা আমানাতের বেটা, আমার স্বামীর আমানাতের সন্তান। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গর্ভে ধারণ করেছিলাম সন্তানের খেদমত নেওয়ার জন্য নয়, আল্লাহ আমি মা আমার বাইজিদের থেকে আমি খেদমত নিতে চাই না। আল্লাহ পাক আপনি আমার সন্তানকে কবুল করুন, আর আপনার হাবিবের উম্মতের খেদমতে আপনি আমার বেটাকে নিয়োজিত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটাকে আপনি কবুল করে নিন, ইলমের আকাশে আমার বেটাকে আপনি তারকা বানিয়ে দিন। আমার বেটার কারণে আপনার নবীর উম্মতেরা তারা যেন উপকার পায়। এ কথা বলতে বলতে বাইজিদের মা বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ ও আমার আল্লাহ আমার মনের ইচ্ছা ছিল আমার বেটাকে আলেম বানাবো, আমি আমার বেটাকে হাফেজে কোরআন বানাবো। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেছেন, আমার স্বামীর আমানাত আমার স্বামীর ওসিয়ত আমি পূর্ণ করতে পেরেছি। ও রব্বি আল্লাহ এবারে আমি আমার স্বামীর কাছে যেতে চাই, আর আমার বাইজিদকে আপনার দুনিয়ার মানুষের জন্য খাদেম হিসাবে আমি রেখে গেলাম। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলিমেরা। আম্মা বলল, আমার আল্লাহ আপনার নবীর ওয়ারিস আমার বাইজিদ, আল্লাহ আপনি আমায় আমার স্বামীর কাছে পৌঁছে দিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আম্মা এমন দোয়া করতে করতে ওই নামাজের মুসাল্লায় আমাকে ছেড়ে জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের জড়িয়ে ধরে কাঁদে, আমার আম্মা এ দুনিয়া জমিনে আল্লাহ পাক আমায় আলেম বানালো, আর আপনি আমার খেদমত বেশি নিতে পারলেন না, আমিও বেশি খেদমত করতে পারলাম না। ও আমার আম্মা আপনি বিদায় নিলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজে জানাজা পড়িয়ে আম্মা জানকে দাফন দিয়ে দিলেন। রাত হয়ে গেল, রাতের বেলা বাইজিদ বুস্তামি আম্মা জান জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে গেলেন। ওই রাতের বেলায় স্বপ্ন দেখেন বাইজিদ একজন সত্যিকারের হাক্কানি আলেম হওয়ার জন্য আমার আল্লাহ বাইজিদের আব্বা মাকে দয়ার জান্নাত খানা দান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য যদি আপনার বেটাকে আপনি হাফেজে কোরআন বানাতে পারেন, যদি আপনি আলেম বানাতে পারেন, এই হাফেজে কোরআন আলেমের আব্বা আম্মাকে কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন সমস্ত ওলিদের সব থেকে বড় ওলি, যিনি হলেন আরেফে রব্বানি, যিনি হলেন গাউসে সুবহানি, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা আসছেন, এসে বলছেন হুজুর আমার একটা কন্যা ছিল, আমার এই মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসতাম, ও আল্লাহর ওলি আমার সেই মেয়েটা কিছুদিন হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিল, ও আল্লাহর ওলি বড় পীর আমি আমার ওই মেয়েটাকে একবার দেখতে চাই, আমার মেয়েটা কবরের ভিতরে কেমন আছে, আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থায় আছে, ও আল্লাহর ওলি আপনি আমায় কেন এমন আমাল বলে দিন যে আমাল করলে আমি আমার কন্যার সঙ্গে দেখা হবে। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গাউসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন মা কোরআন মাজিদের সূরা যে তাকাসুর আছে এই সূরা তাকাসুরের আমাল করো। বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা তাকাসুরের আমাল তুমি করো। ফজরের পরে শার পরে হুজুর আমাল বলে দিলেন, বড় পীর সাহেব হুজুরের দেওয়া এই আমাল করার পরে ওই মহিলা একদিন রাতের বেলা স্বপ্ন দেখেন, কোন এক অজানা এলাকার দিকে তিনি চলে যান, অজানা গন্তব্যের দিকে যেতে 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 অনেক দূর চলে গেলেন, এক এলাকায় বিরাট বড় ঘন অন্ধকার আর সামনের দিকে আগুন জ্বলতেছে। ও আমার ভাইজানেরা এমন সময় ওই অন্ধকারের ভিতরে প্রবেশ করে ওই মহিলা দেখতে পেলেন তারা সেই ভালোবাসার কন্যাটা জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের শিকল তার গলায় লাগানো, জাহান্নামের শিকল তার কোমরে লাগানো, পায়ে লাগানো, জাহান্নামের বেড়ি তার হাতে লাগানো। ওই বাচ্চা মেয়েটা চিৎকার করে বলছে আম্মা মা 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 আপনি আমায় বাঁচান মা, আর দুনিয়াতে যার অল্প কষ্ট আপনি সহ্য করতে পারতেন না, আমি আপনার 17-18 বছরের বেটি, আমি জাহান্নামের মধ্যে রয়েছি মা, আপনি আমায় বাঁচান। ঘুমখানা ভেঙে গেল, মা ঝরঝর করে কাঁদে, ও রব্বি আল্লাহ কি স্বপ্ন আমি দেখলাম, আমার 17-18 বছরের মেয়েটা মারা গেল। বড় পীর সাহেব হুজুরের কাছে গেলাম তার দেখার জন্য মেয়ে আমার কেমন আছে, কিন্তু না না এ তো জাহান্নামের ভিতরে। এমন দৃশ্য দেখে মা সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলেন হুজুর আমি আপনার কাছে এসেছিলাম, আপনি কয়েকদিন আগে একটা আমাল দিলেন সূরা তাকাসুরের আমাল, এই আমাল করে আমি আমার মেয়েকে এমন অবস্থায় দেখেছি আমি মা চাই না আমার মেয়ে জাহান্নামের ভিতরে জ্বলুক, এই স্বপ্ন। আল্লাহর ওলি বললেন মা তোমার মেয়েটাকে তুমি কি পর্দায় রাখতে না? না হুজুর পর্দায় রাখতাম না। তাকে কি কোরআন শিক্ষা দাওনি? না কোরআন শিক্ষা দিইনি। তাকে কি ইলম শিক্ষা দাও নাই? না না ইলম শিক্ষা দেয় নাই। তোমার মেয়ে কি 12 বছরের পরে নামাজ পড়তো না? না হুজুর আমার মেয়েটা নামাজ আদায় করতো না। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন তুমি তো নিজে হাতে তোমার মেয়েটাকে সর্বনাশ করে দিয়েছো, এ কারণে নামাজ না পড়ার জন্য, পর্দা না করার জন্য তোমার মেয়ে তো এখন জাহান্নামে। কি করা যাবে? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো তোমার মেয়ের জন্য। আমার আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে নি, তোমার মেয়েটাকে দয়া জান্নাত দিতে চায় বা দিতে পারেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মা
কাঁদতে কাঁদতে বড় পীর সাহেব হুজুরের দরবার থেকে চলে গেল। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পর তিনি স্বপ্ন দেখলেন আমার আল্লাহর জান্নাতে তিনি পরিভ্রমণ করেন, আল্লাহর জান্নাতে ঘুরে ঘুরে বেড়ান। ও নবীর উম্মতেরা, হঠাৎ করে ওই মহিলার মেয়ের সঙ্গে দেখা, যে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর ওলি বললেন তুমি কে? ওই মহিলাটা মেয়েটা জবাব দিয়ে বলল হুজুর আপনি কি আমায় চেনেন না? আমি হলাম সেই মেয়ে, আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে স্বপ্নে দেখার জন্য। আপনি সূরা তাকাসুরের আমাল দিয়েছিলেন, ওই আমাল করার কারণে আমার আম্মা আমাকে দেখেছিল। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন তুমি তো জাহান্নামে ছিলেন, এই জান্নাতে আসলে কি করে? বড় পীর সাহেব হুজুর বলছেন আমি কি ভুল দেখছি নাকি না তুমি ভুল জায়গায় আছো? এই মহিলা বলল, ওই যুবতী মেয়েটা বলল হুজুর আমি ভুল কথা বলি না, আর আপনিও ভুল দেখেন না। আসলে আমার আল্লাহ আমায় জাহান্নাম থেকে জান্নাত দিয়েছেন কি করে, এটা আপনি জানার জন্য তো অবাক হলেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর তাই বললেন। ও আমার ভাইজানেরা, ওই মহিলাটা জবাব দিয়ে বললেন আল্লাহর ওলি আমাকে যে কবরস্থানে দাফন দেওয়া ছিল ওই কবরস্থানের পাশ দিয়ে একদিন মাদ্রাসার কয়েকজন হাফেজে কোরআন তোলাবারা তারা গমন করছিল। রাস্তার ধারে কবরস্থান দেখতে পেয়ে যারা কোরআনের হাফেজ হচ্ছে এমন তলিবুল ইলমরা ওখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, নবীজির শানে কয়েকবার দরুদ শরীফ পড়ে আমাদের জন্য একটুখানি দোয়া করে বলল ও রব্বুল আলামিন আল্লাহ আমরা তলিবুল ইলম, আমরা যখন রাস্তা দিয়ে চলি আমাদের পায়ের তলায় ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ আমরা ইলম অন্বেষণকারী আল্লাহ, আমরা ছাত্র, আমরা এই সূরাগুলি পড়ে দোয়া করলাম কবরবাসীদের জন্য। ও রব্বি আল্লাহ এই কবরবাসীদের ভিতরে কেউ যদি জাহান্নামে থাকে আমার আল্লাহ আপনি তাদেরকে নাজাত দান করে দিন। ও আল্লাহর ওলি বড় পীর সাহেব এই মাদ্রাসার তোলাবারা মাদ্রাসার ছাত্ররা আমাদের জন্য যখন দোয়া করলো ওই মাসুম বাচ্চাদের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন নাই, ওই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে আমিও জাহান্নামে ছিলাম, আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলে ওই বাচ্চাদের দোয়ার ওসিলায় আর আমার মায়ের দোয়ার কারণে দয়ার জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই কারণে আপনি যখন আপনার আব্বা সবরেসানি করবেন, আপনার মায়ের সবরেসানি করবেন, আপনার গ্রামের মানুষকে আপনি দাওয়াত দেন, গ্রামের মুসল্লিদের দাওয়াত দেন। অনেক মুসল্লিরা যারা আসে, আবার অনেক এমন মানুষ আসে যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ আপনার পিতা মাতার সবরেসানির খানা তারা খেয়ে যায়, আপনি খাওয়ানোর সুবিধা নাই। ও নবীর উম্মতেরা, কিন্তু মনে রাখুন আপনার ওই পিতা মাতার দোয়া সবরেসানির মধ্যে যদি কোনো মাদ্রাসার ছাত্ররা থাকে, যদি তলিবুল ইলমরা থাকে, ওরা হলো বেগুনা, ওরা মাসুম। আমাদের হাতের দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মাদ্রাসার তোলাবাদের দাওয়াত দিয়ে ওদেরকে নিয়ে যদি আপনি হাত তোলেন অবশ্যই গ্যারান্টি রয়েছে ওই মাদ্রাসার হাফেজে কোরআন তোলাবাদের ছোট ছোট কচি কচি হাত আল্লাহ কবুল করে নিয়ে আপনার পিতা মাতাকে দয়া জান্নাত দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই কারণে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার 1100 মসজিদ আর কম বেশি 850 মাদ্রাসা এ বাংলা আসামের জমিনে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। ও নবীর উম্মত উম্মাতানিনা, মাদ্রাসা থাকলে আলেম হবে, আর আলেম থাকলে উলামারা হবে। ও আমার ভাইজানেরা, আর আলেম থাকলে মাদ্রাসায়
বা মসজিদে তারা ইমামতি শিক্ষকতা করবে, সমাজে কোরআন হাদিসের বায়ানগুলি জারি থাকবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য নাজাত পাওয়ার পথ হলো কয়েকটি। আল্লাহর নামাজ আদায় করা, শরীয়তের আইন ও কানুনগুলি মানা, এবং সেই সঙ্গে সঙ্গে সন্তানদের আলেম বানানো। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন, আপনার ইন্তেকালের পর দুনিয়ার কোনো আলেম নয়, দুনিয়ার কোনো হুজুর নয়, আপনার নিজের সন্তান যদি আপনার ওই ফরজে কিফায়ার জানাজা নামাজ পড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই নেক সন্তান, ওই নেক আলেমের দোয়া, ওই হাফেজে কোরআন সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে নি, দয়া জান্নাত খানা দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने गए ओ दिल के तराने गए, गुस्ताख नबी गए जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ দুনিয়া জমিনে নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত নবী আসার দরওয়াজা বন্ধ। ওলিয়া ওলিয়া দিগকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাবেন। দিল্লি জমিনে আল্লাহ পাকের একজন নেক ওলি বান্দা ছিলেন, যে ওলি বান্দার নাম করণে দিল্লির জমিনে কুতুব মিনার আছে। কুতুব মিনার দেখেছেন আপনারা? এই কুতুব মিনার জানার নাম করণে ওই ওলির নাম হলো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমার নামাজে জানাজা যিনি ইমামতি করবেন তার ভিতরে তিনটে শর্ত থাকা দরকার। এক নম্বর শর্ত হলো ওই মানুষটা যেন 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা না থাকে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি কুতুবউদ্দিন বখতিয়ার আমার নামাজে জানাজা যিনি ইমামতি করবেন আসরের নামাজের পর 4 রাকাত আপনার সুন্নাতে গায়ের মুআক্কাদা রয়েছে, যেটা আমরা বেশিরভাগ ছেড়ে দেই, পড়ি না। এই সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ 40টা বছর যায় ছাড়িনি। 3 নম্বর শর্ত হলো 40টা বছর তাকবীরে উলার সঙ্গে যার নামাজ ছাড়ে নাই এমন নেক বান্দা আমি কুতুবউদ্দিন আমার নামাজের ইমামতি করবেন। আমার ভাইজানেরা, দিল্লির জমিনের আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নির্ধারিত সময় আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিলেন। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে কেউ আমরা পালাতে পারবো না, মরণ আমাদের ধরে ফেলবে। মরণ থেকে পালিয়ে কেউ যদি বিরাট বড় উচ্চ অট্টালিকায় আশ্রয় নেয় মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। কোরআন মাজিদের 2য় আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আতামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজুজিশ শাকিরিন। আমার আল্লাহ জানিয়েছেন প্রতিটা মানুষের মরার জন্য নির্ধারিত একটা সময় নির্দিষ্ট। আমার আল্লাহর হুকুম ছাড়া কেউ দুনিয়া জমিন থেকে মরতে পারে না। তবে যারা দুনিয়া চায় আমার আল্লাহ এই দুনিয়ার বিনিময়ে তাকে দান করে দেয়। আর যারা আখিরাত চায় দুনিয়া থেকে আল্লাহ তাদের লস করিয়ে দিয়ে আখিরাতে বিনিময় দান করে দেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের জিসম মোবারকটা গোসল দেওয়া হলো। হুজুরকে কাফন পরিয়ে জানাজা নামাজের ময়দানে হাজির হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়েছেন, এ আমার উম্মতেরা, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক হলো 6টা। 1 নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন দেখা হবে সালাম দেওয়া। 2 নম্বরে ওয়াজিবুহু ইজা তাআহু, যখন কেউ দাওয়াত করবে তা কবুল করা। 3 নম্বরে কেউ যখন হাঁচি দেবে এ সময় যে হাঁচবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে ইয়ার হাকামুল্লাহ বলে জবাব দেবে। 4 নম্বর হক হলো কেউ যদি অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তিটাকে দেখতে যাওয়া। 5 নম্বর হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য ওটা পছন্দ করা। এটি হলো এক মুসলমান আর এক মুসলমানের হক। 6 নম্বর হক হলো ওই ব্যক্তিটার ইন্তেকালের সংবাদ শুনলে তার জানাজা নামাজে হাজির হওয়া। নবী আমার জানিয়ে দিলেন 4 তাকবীরের সঙ্গে নামাজে জানাজা যারা আদায় করে নেয় আমার আল্লাহ পাক তার নামায় আমালে 1 কিরাত সওয়াব দান করে দেন। জানাজা নামাজ পড়ার পর ওই ব্যক্তিটা যদি কবরস্থান পর্যন্ত চলে যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে দেয়। আমার আল্লাহ পাক তার নামায় আমালে আর 1 কিরাত সওয়াব লিখে দেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহর নবী জানিয়ে দিলেন 1 কিরাত পরিমাণ সওয়াব হলো
উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আপনারা হয়তো অনেকে দেখেছেন, আল্লাহ আমাকে নিজে চোখে দেখিয়েছেন। মদিনা শরীফের একদম কাছাকাছি মসজিদে নববীর উহুদ পাহাড়টা হলো 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। একজনের জানাজা নামাজ আদায় করলে আমার আল্লাহ এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজা আদায় করার জন্য হাজারে হাজারে মানুষ কাতার দিয়ে তারা দাঁড়িয়ে গেলেন। একজন ঘোষক ঘোষণা করে দিয়ে বলল, হুজুরের জানাজা যিনি পড়াবেন তার ভিতরে 3টি আমাল থাকা দরকার। যা 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। দ্বিতীয় নম্বরে আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা যারার কাজা নাই। আর 3 নম্বরে জানা 40টা বছর তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে, 40 বছরে একদিনও তাকবীরে উলা ছেড়ে যায় নাই। উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজার ইমামতি করবেন। ও আমার ভাইজানেরা, একজন ঘোষক এমন ঘোষণা যখন করে দিল, না না না, হুজুরের নামাজে জানাজার ইমামতি করার জন্য কেউ সামনে আগিয়ে আসে না। সবার মাথাটা নিচু হয়ে গেল, সবার নজরটা নিজের আমলের দিকে, নিজের অন্তরের দিকে চলে গেল। সবাই চিন্তা করে, না না না, এত বিরাট আমাল তো আমার মধ্যে নাই। ও নবীর উম্মতেরা, নামাজে জানাজা কি হবে না? বিনা জানাজায় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে কি দাফন দেয়া হবে? ও আমার ভাইজানেরা, অনেকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ জানাজা নামাজ এসেছি, ইনি এত বড় আমালের অধিকারী ছিলেন। ও নবীর উম্মতেরা, অনেকটা সময় পেরিয়ে গেল। খানিকটা পরে দেখা গেল একজন মানুষ আর রুমাল মুড়ি দিয়ে ওই জানাজার ভিড়ের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। ওই মানুষটাকে দেখে সবাই মারহাবা মারহাবা দিতে লাগলো, কিন্তু তার মুখখানা দেখা যায় না। ও নবীর উম্মতেরা, সবার মনে কৌতূহল, কে ইনি জানাজা নামাজের ইমামতি করার জন্য এগিয়ে যায়? এই মানুষটার পরিচয় কি? আমরা তাকে দেখতে পাচ্ছি না, তার চেহারাটা দেখা যায় না, তার মুখটাও তো চেনা যায় না। ও নবীর উম্মত-উম্মাতানিরা, উনি সামনে এগিয়ে গেলেন আর নামাজে জানাজার নিয়াতখানা বলে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরজুল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। জানাজা নামাজে নিয়াত করা বলে দিলেন। ও নবীর উম্মতেরা, 4 তাকবীরের সঙ্গে নামাজে জানাজা আদায় হয়ে গেল। নামাজে জানাজার পর সবাই দৌড়ে দৌড়ে চলে গেল। মানুষটাকে এক পলক তানাকে দেখে নিতে হবে। এ মানুষটাকে আমরা চিনি না, জানি না। ও নবীর উম্মতেরা, জানার রুমাল দিয়ে মুখখানা ঢাকা, দেখা তো যায় না ইনিকে। একটা সময় দেখা গেল জানাজা নামাজ পড়িয়ে ওই জানাজা নামাজের ইমাম আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার কাছে ঝুঁকে গিয়ে আর মাথার দিকের কাফনের কাপড় আলগা করে ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, ও বাবা আল্লাহর নেক বান্দা কুতুবউদ্দিন, তুমি দুনিয়া থেকে বিদায় নিলে আর সারা জীবন তুমি যে কদিন হায়াতে ছিলে মানুষ তোমার এত আমালের কথা জানতো না। তুমি তোমার এত আমাল নিয়ে আল্লাহর মেহমান হয়ে চলে যাচ্ছ জান্নাতের, আর আমাকে এতগুলো মানুষের
সম্মুখে আমার আমাল প্রকাশ করে দিলে। এ কথা বলে উনি কাঁদতেছেন। একটা সময় যখন উঠে দাঁড়ালেন, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজায় যাওয়া, সবাই তানাকে দেখে চিনতে পেরে গেল। ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন এ জামানার দিল্লির একজন বাদশাহ। ওনার নাম হলো বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, একজন বাদশাহ হওয়ার পরেও এত আমাল তানার মধ্যে ছিল। একদিকে রাজত্ব চালিয়েছেন, আর একদিকে দেশের জনগণকে পরিষেবা দিলেন, অপরদিকে রাতের অন্ধকারে আমার আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য 40টা বছর তাহাজ্জুদের নামাজ তার ছেড়ে যায় নাই। জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ কারণে আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, নবীজির উপরে 5 ওয়াক্তের নয়, আল্লাহর নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আল্লাহর নবী ফজর, জোহর, আসর, মাগরিবের নামাজ আদায় করতেন, এশা পড়তেন। অতিরিক্ত আর একটা ওয়াক্ত হলো তাহাজ্জুদের ওয়াক্ত। আজকে যদি আপনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, আজও মক্কা মদিনার জমিনে 5 বার নয় 6 বার আযান হয়। রাতের বেলা অতিরিক্ত যে আযান, এটি হলো তাহাজ্জুদের আযান। ও আমার ভাইজানেরা, এই দুনিয়া জমিনে আল্লাহর নেক ওলিয়া ওলিয়া জানারা আল্লাহর ইবাদত বান্দেগি করেছেন মানুষকে দেখানোর জন্য নয়, আমার আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। এ কারণে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,